ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কারারুদ্ধ রাখতে একেবারে মরিয়া ইউনূস সরকার। বৃহস্পতিবার ওকালতনামা সঙ্গে নিয়ে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ নির্ভীক চিত্তে আদালতে গেলেও তার জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দিলেন বিচারক। জানালেন নির্ধারিত 2 জানুয়ারিতেই হবে শুনানি, ফলে 2রা জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলেই কাটাতে হবে চিন্ময় প্রভুকে। বুধবার চট্টগ্রাম আদালতে এই মামলার শুনানিতে যথেষ্ট জটিলতা তৈরি হয়। বিচারকের যুক্তি ছিল, চিন্ময় প্রভুর আগাম জামিনের মামলা দ্রুত শুনানির পক্ষে যথেষ্ট তথ্য নেই, সেই কারণে শুনানি হয়নি। ফলে বৃহস্পতিবার আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম জেল থেকে ওকালতনামা সংগ্রহ করে পৌঁছান আদালতে। আবেদন জানান, তার মক্কেল চিন্ময় প্রভুর জামিনের শুনানি এগোনো হোক, তাহলে তার জেল মুক্তি ত্বরান্বিত হবে। কিন্তু সূত্রের খবর, এদিনও রবীন্দ্র ঘোষের পাশে দাঁড়িয়ে সেভাবে সওয়াল করতে পারেননি অন্যান্য আইনজীবীরা। তাই এদিনও ইস্কনের সন্ন্যাসীর জামিন মামলার আগাম শুনানি খারিজ করে দেন বিচারক। জানানো হয়, নির্দিষ্ট 2রা জানুয়ারি শুনানি হবে। খালি হাতেই ফিরতে হলো বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষকে। এ নিয়ে 3বার জামিন আবেদনের শুনানি পিছিয়ে গেল। আদালত থেকে বেরিয়ে আইনজীবী রবীন্দ্র ঘোষ হতাশ গলায় বলেন, বাংলাদেশে এই মুহূর্তে বিচার ব্যবস্থার উপর আর ভরসা করা যাচ্ছে না। বুধবার তার উপর মৌলবাদীদের হামলা হুমকির পরও অকুতভয় চিত্তে এদিন ফের চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াইয়ে নেমেছিলেন রবীন্দ্রবাবু এবং দীপ্ত কণ্ঠেই তিনি জানিয়েছিলেন, পিছু হটার প্রশ্নই নেই। কিন্তু এদিনও তার আবেদন খারিজ হয়ে যাওয়ায় কার্যত হতাশ তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।